কালকে না পরশু ওই গত শুক্রবারে এক দোস্ত আমাকে বলল, হুজুর কি দৃশ্য দেখলাম। আমি বয়ান করছি, আমার পর আল্লাহ মৌলিপুরি বয়ান করছে। হুজুর হাজার হাজার ছাত্র, মাদ্রাসার ছাত্র, এরা মোবাইল টানে। আর আমার কাছে মনে হয়েছে আল্লাহ মৌলিপুরি গত শুক্রবারের বয়ান এটা কেউ শুনে নিবা। আচ্ছা কি বার গত শুক্রবারের বয়ান আল্লাহ মৌলিপুরি কেউ শুনে নিবেন। আমার মনে হয়েছে আসমানের নিচে জমির উপরে পৃথিবীর শ্রেষ্ঠ বয়ান। আরেক কি বয়ান করছে রে সুবহানাল্লাহ। লেকিন ওই জালেম মোবাইল টিভি। একজন আমাকে বললো যে আমি এই দৃশ্য দেখে হয়রান হয়ে গেছি। আল্লাহ মৌলিপুরি বয়ান করছে, ওরা মোবাইল টিপছে। কি পরিমাণ নষ্ট হয়েছে জাতি। বাস্তব না বাস্তব? এই জন্য দিলটাকে আল্লাহ আল্লাহর দিকে ফিরান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়াযকুর ইসমা রাব্বিক। পড়েন ওয়াযকুর ইসমা রাব্বিক। পড়ো সূরা মুজাম্মিল পড়ো। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। জিকির করো আর সমস্ত মাখলুকাতকে দিল থেকে বের করো। কি করতে খুদার কসম, আল্লাহর কসম, আমার মনে হয় ওয়াতাবাত্তাল তাবতীলা জিবরিল বুঝে না। আমার মনে হয় এটা কথা কয় রব যেটা বুঝাইতে চায় এটা আমরা কেউ বুঝি নাই। মনে হয় বুঝেন না কি বলছি। রব যেটা বুঝাইতে চায় আমরা কেউ কি আপনি তাফসীরে করেন পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। ওয়াতাবাত্তাল তাবতীলা আমি পড়ছি ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা লাগায় পড়ছি, কয়েকদিন লাগায় পড়ছি হারামে বসে বসে যে বিষয়টা কি, এটা কি বলে আল্লাহ, এটা কি বলে। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। কি বলছে? واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। তারপরে কি ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা। ওয়াদারনি দেখো দেখো করবে ওয়াদারনি আমাকে, ওয়াদারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা এই মৃত্যুক ইহুদীদেরকে ছেড়ে দাও, আমাকে আর এদেরকে ছেড়ে দাও, একা ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে যাদেরকে সারা পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়ামাহিলহুম কালিলা অল্প দিনের জন্য আমাকে ছাড় দিয়ে দাও, আমাকে সুযোগ দিয়ে দাও। আর কি কইতো ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়ামাহিলহুম কালিলা। এবার বলে ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান দা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। বলে কি এবার কয় তোর বিশ্বাস হয় না, তোর বিশ্বাস হয় না? দেখ ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা কামা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা। এবার উদাহরণ দিছে, হ্যাঁ ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। এরপরে কি বলে? এবার কয় ফাকাইফা তাত্তাকুন বাঁচবে কিভাবে? ইয়াউমাই ইয়াজালুল বিলদানা শিবা যেদিনের প্রকম্পতায়, যেদিনের ভয়াবহতায় বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে সেদিন বাঁচবা কিভাবে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা বলেন কি পরিমাণ ছেড়ে দিতে বলছে পৃথিবীকে, সব ছেড়ে দাও, দিল থেকে সমস্ত হারাম বের করো, গায়রুল্লাহ বের করো দিল থেকে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া। সুবহানাল্লাহ। আমি এটা পয়লা যে কারে শোনামু তাও পাইতেছিলাম না। আমার আরব এক আরব আমার সাথে বসে পড়তেছিল, এক আরব, কোন দেশে জানি না। আমি ওকে তাফসীর কবির থেকে আয়াতগুলো শোনাচ্ছিলাম। ও বলতেছে খাল্লে বলে এটা রেখে দাও, এটা কাসির পড়া, বুঝলেন না? এত ডিফে যাইও না, ওই উপরেরটা পড়া।
মনে হয় বুঝো নাই কি বলছে, বললাম এখন বুঝেন না। তুমি যে ভিতরে গেছো এত ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি ওই এবনে কাসির পড়ো যাও, তুমি এটা থো রুহুল মানি থো, আরে তাফসীর কাবির থো, তুমি ওই বাহিরেরটা পড়ো, বুঝেন নাই? এতে তো এগুলো বুঝতেও আর কেউ চায় না। এগুলো রব কি বলতে চাচ্ছেন বুঝতেও আর কেউ চায় না। বাস্তব না বাস্তব? কোন আয়াত বাদ দিবেন কোরআনের? ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। হাকিমুল উম্মত বলেন জায়েজ মুহাব্বতগুলো কমায় দাও। কি বলছে বলেন? যে আমি কালকে আগের দিন বসি কাশকুল মারিফাত আমরা তো না যে চুরি করি কিতাবে যাও, চুরি করি আমি কই আনছি, উনি জিদ্দা থাকতে ওনার কিতাবখানা থেকে আমি এটা লয়ে আসছি। আমি কালকের আগের দিন আলহামদুলিল্লাহ এই বৃহস্পতিবার রাতে সেহরি খাইয়া, বুধবার রাতে সেহরি খাইয়া অল্প সময় বাকি ছিল তো এটা করছি, এই আয়াত পেয়ে গেছি। হাকিমুল উম্মত বলেন তাবাত্তাল ইলাইহি তাবতীলা, জায়েজ মুহাব্বত কম করো। সুবহানাল্লাহ, কি বলছে বলেন? আর কিভাবে মোবাইলের মধ্যে ঢুকে গেছে বলবি? আমার মোবাইলের কাছে আসে না নাই আমি এটাও করতে পারতাম না, এটা রয়েছে চুপ করে রয়েছে। আমার এখন কেউ পৃথিবীর কেউ আমার আর ফোন দেয় না, আমার বাইরেও দেয় না, জি জ্ঞান তারা ফোন দিলে আপনি বলেন বলেন সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, শুধু আমাকে রাখো। হ্যাঁ আল্লাহ কি বলে, বলে কি কোরআন বলে কি বলে? শুধু কাকে রাখো? শুধু আমাকে রাখো, আমাকে রাখো, আমাকে নিয়ে থাকো। বলেন আমাকে নিয়ে থাকো, আমাকে নিয়ে বুঝো, আমাকে নিয়ে ঘুরো। আরে উজারে বিষয় উজার সব সময় বলতেন একা একা চলো, একজনকে নিয়ে চলো। কি তারে একা একা চলো। গত বছর হজের সফরে আমি সূরা মুজাম্মিল পুরাটা তাফসীর করছিলাম আমাদের হোটেলে, 3-4 দিন লাগায়া আমি পুরা তাফসীর করছি সূরা মুজাম্মিল। তাইলে কি বলছে বলেন? সারাদিন ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, 3-4টা পত্রিকাতে উনি ব্যস্ত, তিনি 3-4টা নিউজ নিয়ে ব্যস্ত, অথচ ওনার নিউজ রচিত হচ্ছে কিন্তু কবরে হাসরে মিজানের ফুলসরাতে ওনার নিউজ কিন্তু লেখা হচ্ছে। বুঝো না কথা? ওনার নিউজ কিন্তু কি হচ্ছে? লেখা হইতেছে, ওনার নিউজ লেখা হইতেছে, ওনার নিউজ লেখা হইতেছে। হায় রে, এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। একটু একটু জিকির করো, একটু একটু জিকির করো, এই সরি একটু একটু জিকির করো না বেশি বেশি জিকির করো? আচ্ছা কোন আবাদতের সাথে শুধু বেশি লাগাইছে বলে না? আর আমরা কোন আবাদত সবচেয়ে কম করছি? বাস্তব না বাস্তব? যেটা করতে রব কি সবচেয়ে বেশি করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, আমরা সেটাই করছি কি সবচেয়ে? ওয়াজে আর জিকির নাই, জুমাতে আর জিকির নাই, নামাজে আর জিকির নাই। আমি একবার জায়গা তারাবির নামাজ পড়ছিলাম একদিন বাংলাদেশে, বুঝছেন নি? আল্লাহ গো, আমার মনে হয় অবসরপ্রাপ্ত এবং রানী কমপক্ষে 100 জন সচিব ওই মসজিদে নামাজ পড়ছে, 100 জন। আমার ডান দিকে যিনি তিনিও সচিব, এদিকে যিনি তিনিও সচিব, 2 জন সচিব আমার 2 পাশে তারা নামাজ। বুঝেন তো বাংলাদেশে কোন মসজিদটা হবে এরকম একটা বিখ্যাত মসজিদ, যারা আশেপাশে 10 তলা নিচে বাড়িয়ে নাই, কথা কয় এরকম একটা মসজিদ।
হুজুরে নামাজ পড়াইছে কি দিয়া জানেন? আলাপ তারা সূরা নাস এর দূর টোটাল 29 রাকাত নামাজ হুজুর কেবলার সময় লাগছে 40 মিনিট। দুটো কম্পিউটার ফেল। আমি দুনিয়াত নাই, আমারে একজনের নিয়ে গেছিল, এক দোস্ত আমার নিয়ে গেছিল, কয় আইয়েন এক সুন্দর জায়গাত নামাজ পড়ান। ওই তো হিসেবে বাগিয়ে গেছে। হুজুর আমনে যে আমার লই ছুটবেন, আমি তো বুঝছি আমি হিসেবে বাগিয়ে গেছি। সে এভাবে নামছে। আল্লাহ, আমি এত শুরু করছি সুবহান, উনি বলতেছে আমি আল্লাহ একবার অর্ধেক আমি রুকুত সেজদাতে উনি আমনে যাওয়ার আগে আগে হুজুর উঠে গেছে। আপনি আমি শুরু করেন না, আপনি না হুজুরের পরে নামতে হইব, আপনি হুজুরের পরে নামতে হইব, তো এখনো শুরু করেন নাই, হুজুর উঠে গেছে। এই মৌলবী আল্লাহু আকবার কাবীরা, তার নামাজে যে মালিক তারে কি পুরস্কার দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আমার ক্ষমতা থাকতো আমি জুতা দিয়ে দুগা বাড়ি দিতাম পারে, কিন্তু আমি জানি আমার এই রিপোর্ট তার কাছে যাবে, আমার এই ওয়াজ তার কাছে যাবে। বুঝেন নাই? নাম বলি না, বদনাম হবে। এটা নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, বলেন লিতাযকুরানি, নামাজ পড়ো কলিজার জিকিরটাকে মুখে প্রকাশের জন্য। সুবহানাল্লাহ বলেন। কলিজার জিকিরটা যদি এটা হয়ে যায়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির। কিসের নামাজ এটা? কিসের নামাজ এটা? কি এর নামাজ এটা? কিসের নামাজ? এই নামাজ কেন করছে উনি? উনি কাকে খুশি করলেন? এই মুসল্লিগুলো বুঝি তাদের খুশি হয়েছে? একটা মুসল্লি খুশি হয়েছে? প্রত্যেকে মনে মনে ভাবতে পাঠা চোরেও কিন্তু চোরে ভালো করে না, মাতে না। চোরেও কিন্তু চোরে কি আমগো টুম চোরে এক বাড়ির গরু চুরি হয়েছে, এটা আলোচিত ঘটনা। পরে ওই চোর আর চোরের বউয়ে অনেক দিন পরে ঝগড়া লাগছে, রাত্রে বেলা। কি লাগছে? ঝগড়া লাগিয়া চোরের বউয়ে কয়, তুমি যে অমুক বাড়িতে গরু চুরি করছিলা, আমি কি কাছে কইছিলাম? বাড়ির ঘরের পাশের বেটা এই ঝগড়ার থেকে এই শব্দ শুনে ফেলছে। পরের দিন জানা দিছে, পরের দিন ধরিয়ে লাইছে। চোরের বউ চোরে কিন্তু কি কয় না, আপনি যে হুজুরে এইভাবে নামাজ পড়ছে, এই হুজুরের বুঝি মুসল্লিরা খুব ভালো কইছে। আর যদি হুজুরটা সুন্দর করে নামাজ পড়তো তো 10 জন হয়তো চলে যেত। আমাদের কাজ আছে, ব্যস্ততা আছে, আমরা চলে যাই, লেকিন 90 জন তাকে ভালো বলতো। বলতো না? বলতো না? হুজুরে কারে খুশি করছে, কারে নারাজ করছে? আমার বুঝে ধরে না হুজুর, হুজুর আমার বুঝে ধরে না। কি এটা? কি শুধু এক মসজিদের দৃশ্য না, বাংলাদেশে অসংখ্য মসজিদের দৃশ্য। হ্যাঁ, এক মসজিদের দৃশ্য না, অসংখ্য মসজিদের দৃশ্য। তাইলে ওয়াযকুর ইসমা রাব্বিক কেমন হলো? সুন্দর করে পড়েন, আজ নয় কাল পুরো শহরে এই কথা সাত হবে, অমুক মসজিদের নামাজ সুন্দর। কি বলছি? আজকে ফজরের সময় আমার যে মসজিদের সামনে খাড়া করাইছে, আমার ড্রাইভাররা একামতের 5 মিনিট আগে দাঁড়ানোর নির্দেশ, ফট করে এতে খাড়া করাইছে। আমি চোখ খুলে দেখি যে এক বড় মসজিদের সামনে খাড়া করেছে। আমি মনে মনে কই, তুমি তো মনে করছো এটা বড়, কিন্তু এটার ইমামের তেলাওয়াত কিন্তু সুন্দর নয়, পরিচয় দিতাম না। পরে ঠিক মতোই তাই বাড়াল। তাহলে আমি জিকির করব, আমি জিকির করব এখানে আর এখানে, এখানে আর এখানে, এখানে আর এখানে। তাইলে একটা জিকির আরেকজনের 70,000 বারের জিকিরের চেয়েও দামি।
আমি কি বুঝাইতে পারছি? সব কথা খোলাসা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ